ত্রিকোণ বলতে আমরা অবশ্যই ত্রিভুজকে বুঝি, কারণ তিনটি কোণ অর্থাৎ তিনটি বাহু তিনটি কোণ। মিতি অর্থ পরিমাপ। তাহলে ত্রিকোণমিতির অর্থ কি দাঁড়াচ্ছে? তিন কোণের পরিমাপ। সমকোণী ত্রিভুজে অবশ্যই একটা 90 ডিগ্রি কোণ থাকে এবং এই 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহু এটাকে আমরা অতিভুজ বলি এবং এই বাহুর নাম সবসময় নির্দিষ্ট থাকে। তবে বাকি যে দুটো বাহু তাদের নামগুলো নির্ভর করে কোন কোণের সাপেক্ষে বলা হচ্ছে তার উপর। এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে কোণ বি 90 ডিগ্রি। শুরুতে আমি তোমাদের আলফা, বিটা, গামা ইত্যাদি নিয়ে বলছিলাম, মনে আছে? এগুলো আসলে কিছুই না, শুধুমাত্র গ্রিক বর্ণমালা। এগুলো আমরা ত্রিকোণমিতি নিয়ে কাজ করার সময় অজানা কোণগুলোকে শুধুমাত্র নামকরণ করতে ব্যবহার করব, ব্যাস, আর কিছুই না। কোণ সি এর নাম আমরা আলফা দেই এবং কোণ এ কে নাম দেই বিটা। তাহলে চলো প্রথমে কোণ সি অর্থাৎ কোণ আলফা এর সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজের বাহু দুটোর নাম দেখি কি কি হয়। এই কোণের বিপরীতে কোন বাহুটা রয়েছে? এবি বাহু, অর্থাৎ এবি বাহু হচ্ছে বিপরীত বাহু, ইংরেজিতে অপোজিট সাইড বা আমরা লম্ব বলতে পারি। এরপর এই আলফা কোণের সাথে অতিভুজ ছাড়া কোন বাহু সংযুক্ত অবস্থায় আছে? বিসি বাহু, অর্থাৎ বিসি বাহু হচ্ছে সন্নিহিত বাহু বা ইংরেজিতে অ্যাডজাসেন্ট বা আমরা ভূমি বলে থাকি। এখন চলো বিটা কোণের সাপেক্ষে বাহু দুটোর নাম কি কি হয় সেটা দেখি। বিটা কোণের বিপরীতে কোন বাহু আছে? বিসি বাহু, অর্থাৎ বিসি বাহু হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। তাহলে অতিভুজ ছাড়াও বিটা কোণের সাথে সংযুক্ত বাহু কোনটা? এবি বাহু, অর্থাৎ এবি বাহু হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অতিভুজ ছাড়া বাকি দুটো বাহুর নাম নির্ভর করে কোন কোণের সাপেক্ষে বলা হচ্ছে তার উপর। ভিন্ন কোণের কাছে বাহু দুটোর নাম ভিন্ন ভিন্ন। যেমন বিটা এর কাছে এবিকে মনে হয় ভূমি বা সন্নিহিত বাহু, আবার এই একই এবি বাহুকে আলফা এর কাছে মনে হয় লম্ব বা বিপরীত বাহু। অতিভুজ, ভূমি এবং লম্ব। তো আমরা প্রথমে এই তিনটি বাহু থেকে দুটো দুটো করে বাহু নিয়ে তিনটি সেট তৈরি করি। প্রথমে চলো নেই লম্ব এবং অতিভুজকে, এরপর লম্ব এবং ভূমিকে, তারপর ভূমি এবং অতিভুজকে। এখন আমাদের প্রথম জোড়া লম্ব এবং অতিভুজকে নিয়ে অনুপাত তৈরি করি। চলো লম্ব অনুপাত অতিভুজ, এই অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করি, লম্ব ভাগ অতিভুজ। এই একই রকমভাবে বাকি দুই জোড়া বাহুকে নিয়েও অনুপাত তৈরি করি এবং ভগ্নাংশ আকারে প্রকাশ করি। এবং ত্রিকোণমিতির যে ক্রিয়েটর উনি এই অনুপাতগুলো তৈরি করার পর ভাবলেন এদের একটা একটা করে নাম দেওয়া যাক, তাহলে সহজে অনুপাতগুলো